আজকে পমফ্রেট মাছের একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তবে আজকের পমফ্রেট মাছগুলো বেবি পমফ্রেট মাছ বলতে পারেন। আজকে খুব সহজ পদ্ধতিতে টেস্টি বেবি পমফ্রেট মাছে সর্ষে বাটার ঝালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে কিছু বেবি পমফ্রেট মাছ নিয়েছি, মানে ছোট সাইজের পমফ্রেট মাছ নিয়েছি, আর এইগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি যেভাবে আজকে এই ছোটো পমফ্রেট মাছের রেসিপি তৈরি করে দেখাবো, এভাবে আপনারা বড় বা মাঝারি সাইজের পমফ্রেট মাছ বানাতে পারেন। মাছের টেস্ট একটু হেরফের হলেও বানানোর পরে এর সর্ষে বাটার ঝালের টেস্ট কিন্তু একই রকম লাগবে। তো প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সারের জারের মধ্যে এখানে 2 টেবিল চামচ সাদা সর্ষে জায়গা আপনারা কালো সর্ষেও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার শুকনোভাবে প্রথমে একটুখানি এটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি প্রথমে শুকনোভাবে সর্ষে আর নুন একসাথে মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি, ঠিক এরকম গুঁড়ো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা ঝাল কতটা খেতে পছন্দ করেন সে বুঝে কাঁচা লঙ্কার পরিমাণটা দিতে পারেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এর সাথে যে বাটিতে আমি সর্ষে নিয়েছিলাম সে বাটি ভর্তি যেখানে জল দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে মুখ আটকিয়ে এবার ঘন পেস্ট বানিয়ে নেব। শিলপাটা ছাড়া এইভাবে খুব সহজে বাড়িতে মিক্সারের জারে সর্ষে বেটে নিতে পারেন। একদম শিলপাটার মতনই কিন্তু বাটা হবে, আর সময় কিন্তু একদম লাগবে না। এবার গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যান যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কারণ যে কোনো সর্ষে বাটা ঝাল বানালে সেটা কিন্তু সাদা তেলের থেকে সর্ষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে, টেস্টও বেশি হয়। এবার বরাবরই আমি তেল যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে সামান্য পরিমাণে একটু প্রথমে নুন ছিটিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে এক এক করে পমফ্রেট মাছগুলো ভেজে তুলে নেব। তবে একটা কথা বলি, পমফ্রেট মাছগুলো একদম কড়া ভাজবেন না, আবার একদম নরম না। এটা মোটামুটি একটু দু পিঠে হালকা 1 থেকে 2 মিনিট ভেজে আমাদের তুলতে হবে। তো আমি এভাবে প্রথমে 3টে মাছ ছাড়ছি, পরে বাদ বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এবার 1 থেকে 2 মিনিট প্রথমে মাছের এক পোর্শন ভালোভাবে একটু ভাজা হতে দেব। যখন এক পোর্শন একটুখানি ভালোভাবে ভাজা হয়ে যাবে এগুলোকে প্রথমে একটু নুড়ি চড়িয়ে দেখে নেব যে তাওয়া ছেড়েছে কিনা। যেমন এগুলো কিন্তু তাওয়া ছেড়ে দিয়েছে, মানে এগুলো এখন আমি খুব সহজভাবে উল্টে নিতে পারবো। এবার একটু সাবধানে, কারণ পমফ্রেট মাছ কিন্তু খুব নরম মাছ, খুব সাবধানে আস্তে আস্তে করে এভাবে মাছগুলোকে তুলে আমি উল্টে দিচ্ছি। এগুলো কড়া ভাজবো না, এগুলো একদম একটু নরম থাকতে থাকতেই মাছগুলো আমি তুলে নেব। তো এই পিঠেও আমি ঠিক 1 থেকে 2 মিনিট ভেজে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো দেখলে বুঝতে পারছেন এগুলো কিন্তু একদমই কড়া ভাজা হয়নি। এইভাবে আমি বাদ বাকি সব মাছগুলো একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার বসিয়ে দিচ্ছি আরেকটা ফ্রাই প্যান, আর নিয়ে নিচ্ছি ওর মধ্যে আগের মাছ ভাজার সর্ষের তেল। তবে এইটুকু তেলে সর্ষে বাটা খেতে ভালো লাগবে না, তাই এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। কারণ সর্ষে বাটার ঝালে কিন্তু সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধটাই খুব ভালো লাগে, আর তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো তেলটা প্রথমে আমি ফ্রাই প্যানের সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। এবার তেল যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে প্রথমে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর এর সাথে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন। শুকনো লঙ্কাগুলো একটু হালকা আদা ভাজা হতে দেব। তার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষে বেটে রেখেছিলাম আমরা, সেই সর্ষে বাটা এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি। আর শিলপাটাতে বাটুন বা মিক্সারে, অবশ্যই কিন্তু সর্ষে বাটা খুব মিহি করে বাটতে হবে। এবার ভালোভাবে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল, দিয়ে একটুখানি আবারও মিশিয়ে নিচ্ছি। নুন আমরা সর্ষে বাটার সময় দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু একটু খেয়াল করে দিতে হবে। যদি আপনারা সর্ষে বাটার সময় নুন না দেন তাহলে কিন্তু নুনটা এখনই দিয়ে দিতে পারেন।
আর দিয়ে দিচ্ছি মিক্সার জার ধোয়া আর একটু জল। সর্ষে বাটার সাথে নুন আর কাঁচা লঙ্কা যদি একসাথে বাটা হয় তবে কিন্তু সর্ষের যে তেতো ভাব থাকে সেটা কিন্তু আর লাগে না। এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী 1/4 টিস্পুন চিনি, আর এর সাথে দিলাম আরও 3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এই ঝোল ফুটতে দেব। তবে এই ঝোল কিন্তু শুধু ফোটাবো না, এর মধ্যে কিন্তু সাথে সাথে মাছ ছেড়ে দিচ্ছি, কারণ পমফ্রেট মাছের সর্ষে বাটা ঝাল সেটা আপনি বড় পমফ্রেট খান বা ছোট পমফ্রেট খান, যদি সর্ষে বাটা ঝাল খান তবে কিন্তু এটা গা মাখা ভালো লাগে। আর যদি কেউ আপনারা ঝোল পছন্দ করেন তাহলে এই ঝোলটাকে একটুখানি ফুটতে দেবেন। মাছ যখন সেদ্ধ হয়ে যাবে তখনই এটাকে ঝোল ঝোল অবস্থাতে নামিয়ে নিতে পারেন। তবে আমি আজকে একটু গা মাখা করবো, সেজন্য এই ঝোল থাকতে থাকতেই আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। যতক্ষণে এবার এই সর্ষে বাটা ঝোল টেনে মাছ ভালোভাবে সেদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে খুব ভালোভাবে আমার এই ঝোল ফোটা শুরু হয়ে গেছে। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। এক পিঠ সেদ্ধ হলে পরে এগুলোকে উল্টে দিয়ে পরের পিঠ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর যখন এই সর্ষে বাটার ঝোলের জল একটু টেনে যাবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। ঝাঁঝালো সর্ষের তেলে ফ্লেভার, কাঁচা লঙ্কার ফ্লেভারে এই সর্ষে বাটার ঝাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সেটা আপনি বড় পমফ্রেট মাছ বানান বা এরকম বেবি পমফ্রেট মাছ, টেস্ট কিন্তু একই রকম লাগে। আমি এখানে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এর থেকে বেশি ঝোল টানাবো না, কারণ এটা আস্তে আস্তে অনেকটাই আর টেনে যাবে। আর মাছগুলো এর মধ্যে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর একটু রেস্ট দিয়ে মাছ আমি নামিয়ে নেব। আমাদের পমফ্রেট মাছের সর্ষে বাটা একদম রেডি। এখন খালি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য আর একদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।